হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 140 নম্বর পেজের 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 1-এর দাগের 1-এরটা, কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার বের করতে হবে। মনে করি মূলধনের পরিমাণ পি টাকা, বার্ষিক সরল সুদের হার R%। বলে দেওয়া ছিল যে মূলধনটা দ্বিগুণ হবে সুদে আসলে, তাহলে কি হবে? 2p টাকা হবে সুদ আসলটা। তাহলে সরল সুদ কি হবে না, সুদ আসল থেকে আসল বিয়োগ হবে পি টাকা, আর সময়টা টি হচ্ছে এক্স বছর। তাহলে আমরা কি জানি, আই সমান PR/T বাই 100। ঠিক আছে, যেহেতু আর বের করতে হবে তাই আর সমান লিখেছি আমি 100 গুণিতক আই বাই পি গুণিতক টি। মানগুলো সব বসিয়েছি, অ্যান্সার হয়েছে আর সমান 100 বাই এক্স, মানে অ্যান্সার হবে 100 বাই এক্স %। অপশান হবে বি, 100 বাই এক্স %। ঠিক আছে, তারপর দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান হবে কোনটা? না, দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কি হবে? 1/α। যেহেতু বলে দেওয়া ছিল বীজদ্বয় পরস্পর অনন্যক, মানে বীজদ্বয়ের গুণফল কত হবে? 1। ঠিক আছে, দেখো তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র অনুযায়ী কি হবে? ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ, বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, মানে যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে ধ্রুবক পদ k-3 বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2। তাহলে এটা কাটলে 1 হবে, তাহলে কে সমান হবে 5। অপশান সি হবে। তারপরে দেখো, PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন পি এর মান হবে কোনটা? দেখো, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র হয়, তাহলে যদি নামটা এইভাবে হতো PQRS, এইভাবে যদি হতো, তাহলে কি প্রত্যেকটা কোণ কত করে হবে? 90 ডিগ্রি করে হবে, কারণ বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তকার চিত্র। ঠিক আছে, তাহলে কোন পি এর মান হবে 90 ডিগ্রি। তারপর একটা 2 cos 3 থিটা সমান 1 দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। বা cos 3 থিটা সমান 1/2, বা cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি। অতএব 3 থিটা সমান 60 ডিগ্রি বা থিটা সমান হবে 20 ডিগ্রি। অপশান হবে সি। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। মনে করি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। তাহলে দেওয়া ছিল কি উচ্চতার অনুপাত 1:2, তাহলে H1 বাই H2 সমান 1/2। আমরা কি জানি, চোঙের আয়তনের সূত্র পাই R²H। তাহলে শর্তানুসারে কি বলে দেওয়া ছিল? দুটি চোঙের আয়তন সমান, এটা প্রথম চোঙের আয়তন, এটা দ্বিতীয় চোঙের আয়তন। তাহলে পাই কাটবে, তাহলে R1² বাই R2² সমান H2 বাই H1। দেখো H1 বাই H2 1/2, তাহলে H2 বাই H1 কি হবে? 2/1 হবে।
এটাকে এইভাবে লেখা হয়েছে। বর্গমূল করলে কি হবে, √2/1 হবে। তাহলে অতএব দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত √2:1, অপশান ডি হবে। তারপরে দেখো তথ্য দেওয়া আছে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত। এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। মধ্যমা বৃদ্ধি পাবে কত, ঠিক আছে। আচ্ছা, এখানে তথ্যটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। যদি না থাকে তাহলে তোমাকে হয় মানের ঊর্ধ্বক্রমে, না হলে অধক্রমে আগে সাজাতে হবে। আচ্ছা, তাহলে দেখো যেহেতু সাজানো আছে তাই মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যটি হলো, ঠিক আছে। প্রথমে দেখো 35 আছে, 35 থাকলে মধ্যমা কত বের করানো হয়েছে। দেখো 7টা পদ আছে, 1 2 3 4 5 6 7, তাহলে n সমান 7 অযুগ্ম, তাহলে মধ্যমা হবে n+1/2 তম মান, 7 + 1/2 মানে 8/2, মানে চতুর্থ পদ 1 2 3 4 এইটা 36। তাহলে 35 থাকলে মধ্যমা হলো 36। 35 না থাকলে তথ্যটি হবে, এক্ষেত্রে n সমান কী হবে 6 হবে যুগ্ম, তাহলে নিয়ম কী হবে হাফ হোল ইন্টু 6/2 তম প্লাস 3 তার পরের পদটা, তাহলে 6/2 মানে তৃতীয় পদ, আর তারপরের চতুর্থ পদ মানে 36 আর 37 হবে /2, মানে 73/2 36.5। তাহলে 35 থাকলে মধ্যমা হয় 36, আর 35 না থাকলে তথ্যটির মধ্যমা হয় 36.5। তাহলে মধ্যমা বৃদ্ধি পাবে কত না 0.5, তাহলে অপশান হবে ডি। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান বের করতে হবে। সমীকরণের একটি বীজ 2 দেওয়া আছে, তার মানে ওই বীজটি সমীকরণকে সিদ্ধ করে। সমীকরণটা লিখে 1 নম্বর দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ একটি বীজ 2, তাই দেখো x এর পরিবর্তে 2 বসানো হয়েছে, এখান থেকে বির মান বেরিয়েছে কত 3। 1 নম্বর থেকে পাই বলে এখানে বি এর পরিবর্তে 3 বসানো হয়েছে। তারপরে উৎপাদকে মধ্যপদের সহগ বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে, ওই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। দেখো মাইনাস প্লাসে -2x আর মাইনাস প্লাসে -3x, তাহলে কি একটা হচ্ছে x সমান 2 আর একটা x সমান 3। বলে দেওয়া ছিল দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2, তাহলে অপর বীজটি কত হবে 3 হবে। তারপরটা দেখো 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত দেওয়া আছে, আর ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, তাহলে সময়ের অনুপাত বের করতে হবে। দেখো সময়ের অনুপাত হবে সমান, উপরে দেখো লেখা হয়েছে কি না লাভের অনুপাতগুলো, আর নিচে লেখা হয়েছে মূলধনের অনুপাতগুলো, ঠিক আছে। তিন বাই 3 1 হবে, 2 2 4 আর 3 3 9 3 2 6। তারপরে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। 2 একে 2 হবে, একে 2 দিয়ে গুণ করলে 1 হবে, আর একে 2 দিয়ে গুণ করলে 3 হবে, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে দেখো দেওয়া আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এ ও বি বলে দেওয়া আছে, ঠিক আছে। 50 ডিগ্রি হলে এ সিবির মান হবে। তাহলে ছবিটা কেমন হবে দেখো, পরিকেন্দ্র ও বলে দেওয়া আছে, আর এ ও বি দেওয়া আছে কত, এ ও বি দেওয়া আছে 50 ডিগ্রি, এটা বের করতে হবে এসিবি। তাহলে দেখো
এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কোণ এ সি বি। আমরা কি জানি না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়, তার মানে বৃত্তস্থ কোণটা মানে এ সি বিটা কোণ এ ও বি এর অর্ধেক হবে। তাহলে কোণ এ সি বি সমান হাফ গুণিতক কোণ এ ও বি। তাহলে হাফ গুণিতক 50 ডিগ্রি সমান 25 ডিগ্রি হবে। ঠিক আছে, 25 ডিগ্রি। তারপরে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3 হলে এটার মান বের করতে হবে। দেখো বা cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার হোল স্কয়ার সমান 2/3, না 2 2 এ 4, 2 2 এ 4 সূচকের নিয়মে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 2/3। বা আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 হয়। ঠিক আছে, এটার মান হচ্ছে 1। আর তাহলে দেখো cos স্কয়ার থিটার পরিবর্তে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। এটা যেমন মাইনাস sin স্কয়ার থিটা আছে, মানে যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়, তাহলে এখান থেকে কি লিখতে পারি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি না, ওইটা লেখা আছে cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এটার মান 1 এখানে লেখা হয়েছে। তাহলে কি হবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 2/3 হবে। তাহলে এখানে হবে 2/3। ঠিক আছে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? মনে করি চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এই একক। তাহলে অতএব চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এবারে বলা আছে কি ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হবে। এখন ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে আয়তন হবে সমান পাই গুণিতক, আগে ছিল ব্যাসার্ধ আর, তাহলে এখন হবে তার দ্বিগুণ মানে 2r। আগে ছিল উচ্চতা এইচ, এখন হবে দ্বিগুণ 2h। তাহলে ঘন একক, তাহলে 2 স্কোয়ার 4 2 8 গুণিতক পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে দেখো আগের আয়তন ছিল এটা, এখন হচ্ছে তার কি 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, 8 গুণ। তারপরে দেখো বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে বলে মধ্যমা। মধ্যমা। তারপরে দেখো একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। দেখো
2 বছর পর দ্রব্যটির মূল্য হবে সমান, কি হবে, সমহার যে বৃদ্ধি হ্রাস হচ্ছে সেই চ্যাপ্টারে কাজে লাগিয়ে করা হয়েছে, ঠিক আছে, সমহার বৃদ্ধি বা হ্রাস ওই চ্যাপ্টারটা কাজে লাগিয়ে করা হয়েছে। বর্তমান মূল্য যেটা ছিল সেটা পি, আচ্ছা এখানে হচ্ছে মূল্যটা হ্রাস পেয়েছে তাই মাইনাস হয়েছে, আর হচ্ছে 10 আর 2 বছর বলে দেওয়া আছে, 2 বছর পর, তাহলে এনটা হচ্ছে 2, ঠিক আছে, পিটা 100 আর 10, এন হচ্ছে 2, তা 0 0 কাটবে, ঠিক আছে, 10 একে 10, 10 থেকে 1 বের করলে 9/10, হোল স্কোয়ার আছে তাই দুবার লিখেছি 9/10, 0 0 কাটবে, 0 0 কাটবে, 9 9 81 টাকা, তাহলে কি হবে, সত্য হবে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে 1, বা a মাইনাস বি সমান k1/c, বা k1 সমান সিটা গুণ হবে ac মাইনাস বিসি। তারপরে আছে কি b মাইনাস c ভ্যারিজাজ 1/a, বা b মাইনাস c সমান k2/a, বা ab মাইনাস ac সমান k2, c মাইনাস a ভ্যারিজাজ ইনফাইনাইট চিহ্ন হয়েছে, ভ্যারিজাজ 1/b, বা c মাইনাস a সমান k3/b, bc মাইনাস ab সমান k3। এখানে লিখবে k1, k2, k3 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি ভেদ ধ্রুবক তিনটি যোগফল, তাহলে দেখো k1 প্লাস k2 প্লাস k3 সমান ac মাইনাস বিসি প্লাস ab মাইনাস ac প্লাস বিসি মাইনাস ab, মানে k1 প্লাস k2 প্লাস k3 করা হয়েছে, এটা প্লাস এটা প্লাস এটা, ঠিক আছে, তাহলে বা সমান এসি এসি কাটবে, এবি এবি সব কাটবে, 0 হবে, তাহলে সেখানে 1 দেওয়া ছিল মানে মিথ্যা। তারপরে দেখো অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ, দেখো কি কোণ আছে, স্থূল কোণ আছে, আর ওখানে বলে দেওয়া আছে সূক্ষ্ম কোণ, তাহলে কি হবে, মিথ্যা হবে। তোমাদের টেক্সট বইয়ে 137 নম্বর পেজে এটা আছে। তারপরে দেখো সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান 5, এটাও মিথ্যা হবে, 1 হবে। তবে এখানে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, এই 5 থিটা হচ্ছে যে রেঞ্জটা ক্লোজ ইন্টারভ্যাল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, এটা বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে, এটা অভেদ। সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান হচ্ছে 1 হবে, তাই এটা মিথ্যা। সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1। ভূমি সমান মানে কি গো, ভূমির ব্যাসার্ধ সমান, আবার অর্ধগোলকের ক্ষেত্রে ভূমির যেটা ব্যাসার্ধ সেটাই তার উচ্চতা। মনে করি শঙ্কু অর্ধগোলকের উভয়েরই ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। আবার আমরা কি জানি, অর্ধগোলকের উচ্চতা মানে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ, মানে ছবিটা যদি আঁকি এইভাবে দেখো, এই এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, আবার এটা অর্ধগোলকের কি উচ্চতা, মানে এটা আবার কি অর্ধগোলকের কি ব্যাসার্ধ, মানে অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটা আবার অর্ধগোলকের কি উচ্চতা, তাই অর্ধগোলকের উচ্চতা হবে r একক। শঙ্কুর আয়তনের সূত্র লিখেছি আর অর্ধগোলকের আয়তন সূত্র দুটো সমান করেছি, তাহলে h দেখো 3 3 কাটবে, পাই পাই কাটবে, r³ r², মানে এখানে একটা r থাকবে, সেটা h/r করেছি, আর 2/1,
অতএব শঙ্কু ও অর্ধগোলকের উচ্চতার অনুপাত হবে 2:1, মানে সত্য হবে। তারপরে দেখো x1 x2 করতে তো xn, এই সংখ্যক n সংখ্যার গড় x বার, তাহলে এগুলোর গড় কত, এটা হবে দেওয়া আছে x বার সমান x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই n, ঠিক আছে, nটা আমাদের যোগফল বাই n। তাহলে দেখো k প্লাস x1 k প্লাস x2 হতে k প্লাস xn, দেখো nটা পদ আছে তাহলে বাই n হবে। এবার দেখো k x1 এর সঙ্গে আছে, k x2 এর সঙ্গে আছে, k xn এর সঙ্গে আছে, তাহলে কতগুলো k আছে গো, n সংখ্যক k আছে, তাহলে n সংখ্যক k এর যোগফল কি হবে, n k হবে প্লাস x1 x2 করতে তো xn বাই n। তাহলে দেখো এর পরের লাইন কি হবে, n k বাই n মানে k হবে আর এটা বাই n হবে, ঠিক আছে। তাহলে পরের লাইন হবে সমান n k বাই n মানে k হবে প্লাস যখন এইটা বাই n হবে সেটার মান কত x বার, তাহলে k প্লাস x বার হবে, তাহলে কি হবে সত্য হবে, সত্য, ঠিক আছে। তারপরে দেখো 4-1 কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের এত গুণ হলে বার্ষিক সুদের হার কত। দেখো মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং আসল x টাকা। তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি বলা ছিল কি আসলের এত গুণ হবে বলা ছিল, এত গুণ, ঠিক আছে, 3 পূর্ণ 3/8, x কাটবে, এটা সমান কি 3/2 এর হোল কিউব হবে, তাহলে সূচকের নিয়ম লিখতে পারি এটা সমান 3/2, 1টা -1 হবে, তাহলে 1/2, তাহলে আর সমান হবে 50, তাহলে লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদের হার 50%। তারপরে দেখো প্রথম ব্যক্তির, আচ্ছা, দুজনে একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা, প্রথম ব্যক্তির মূলধন দেওয়া আছে আর লভ্যাংশ দেওয়া আছে, দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। না মনে করি দ্বিতীয় ব্যক্তির মূলধন x টাকা, ঠিক আছে, আর মোট লাভ হয় 15,000 টাকা, ঠিক আছে, আর প্রথম ব্যক্তির লভ্যাংশ দেওয়া আছে, তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ হবে সমান মোট লাভ 15,000 থেকে প্রথম ব্যক্তির লাভ 9,000 বিয়োগ করতে হবে, সমান হবে 6,000 টাকা। তাহলে শর্তানুসারে প্রথম ব্যক্তির মূলধন কত ছিল 6,000, দ্বিতীয় ব্যক্তির মূলধন ধরেছি x, প্রথম ব্যক্তির লাভ কত ছিল 9,000 আর দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 6,000, 6 9, তাহলে x সমান হবে, xটার দিকে যাবে এটা 6 দিয়ে গুণ হবে, 36,000 বাই 9 সমান 936 4,000। অতএব কি হবে, অতএব দ্বিতীয় ব্যক্তির মূলধনের পরিমাণ 4,000 টাকা। তারপরে দেখো 3টা দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় আলফা ও বিটা হলে এটার মান বের করতে হবে। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, 1 নম্বর
সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, আলফা ও বিটা। যেহেতু সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, তাহলে কি গো, এই বীজগুলি সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে লিখতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0, বা বি আলফা প্লাস সি সমান, এটা এদিকে গেলে মাইনাস এ আলফা স্কোয়ার। এবং একই রকমভাবে বিটা বসালে কি হবে, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0, বা বি বিটা প্লাস সি সমান মাইনাস এ বিটা স্কোয়ার। ঠিক আছে, মানগুলো বসাবো। এ আলফা স্কোয়ার বাই এটার মান হচ্ছে মাইনাস এ আলফা স্কোয়ার, এ বিটা স্কোয়ার বাই এটার মান হচ্ছে মাইনাস এ বিটা স্কোয়ার। এটা কাটবে, প্লাস ওয়ান হচ্ছে -1 আর -1 হচ্ছে +1, সমান হচ্ছে 0। ঠিক আছে, সমান হচ্ছে 0 হবে। তারপরে দেখো, এটা দেওয়া আছে h2b বার করতে হবে। a প্লাস b √ab সমান 2:1, বা a প্লাস b বাই √ab সমান 2/1, বা a প্লাস b সমান 2√ab, বা বর্গ করতে হবে a প্লাস b হোল স্কোয়ার সমান, এটা বর্গ করলে হবে 2 স্কোয়ার 4 আর √ওভার থাকবে না, ঠিক আছে, ab হবে, বা a প্লাস b এর হোল স্কোয়ার -4ab সমান 0। এটা কার সূত্র গো, a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 0। অতএব a মাইনাস b সমান 0, বা a সমান b, বা a বাই b সমান 1/1। অতএব a:b সমান 1:1। এইখানটা লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, এইখানটা, আর এটা মনে হচ্ছে এটা সূত্র। তারপরে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ, এটা কোণ চিহ্ন, ঠিক আছে, বি কোণটা 90 ডিগ্রি, আর বিডিটা এসির উপর লম্ব, বিডির দৈর্ঘ্য দেওয়া আছে, এডির দৈর্ঘ্য দেওয়া আছে, সিডি বার করতে হবে। এ বি সি, বিডি হচ্ছে এসির উপর লম্ব, এটা বিডি দেওয়া আছে কত সেমি, 16 সেমি, 90 ডিগ্রি, আর এডি দেওয়া আছে 10 সেমি। ঠিক আছে, সিডি বের করতে হবে। ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ হচ্ছে মানে যে ত্রিভুজ বিএডি বা ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিডিসি পরস্পর কি সদিশ। এখানে লিখে দিতে পারো বিডিটা পারপেন্ডিকুলার এসি, আর কোণ বিএসি হচ্ছে, সরি, কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এবিসি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি, বা সিডি সমান বিডি স্কোয়ার বাই এডি, মানে 16 × 16/10, 16 16 256, 16 10 মানে 2.56, 10 দিয়ে ভাগ হচ্ছে, সরি 25.6 হবে। ঠিক আছে, তাহলে লিখব অতএব সিডি এর দৈর্ঘ্য 25.6 সেমি। ঠিক আছে,
তোমাদের টেক্সট বইতে ঠিক একই রকম একটা অঙ্ক এখানে দেখো করে দেওয়া আছে। তারপরে দেখো ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু এমনভাবে অবস্থিত যে OB দেওয়া আছে, OD দেওয়া আছে, OA দেওয়া আছে, OC দৈর্ঘ্য বার করতে হবে। তোমরা যারা পারবে তারা অবশ্যই এই চিত্রটা আঁকবে, যেগুলো যা আছে সব লিখবে, ঠিক আছে? এগুলো করবে সব, এতটা পর্যন্ত করবে। এরপরে মানগুলো বসাবে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাবে। কী কী দেওয়া ছিল যেন? OC বার করতে হবে, তার মানে এটা 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 দেওয়া আছে। যারা পারবে তারা পুরোটা করার পরে মান বসাবে, আর যারা পারবে না পুরোটা লিখতে তারা কি করবে? তারা ছবিটা আঁকবে, এটা লিখবে, ঠিক আছে? তারপর লিখবে আমরা জানি যে, এইটা লিখবে। ছবিটা আঁকার পর লিখবে আমরা জানি, ঠিক আছে? OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, বা OC স্কোয়ার সমান, মানগুলো বসাবে। OB কত দেওয়া আছে? 6 প্লাস OD কত দেওয়া আছে? 8। এদিকে গেলে একটা মাইনাস হবে। OA দেওয়া আছে 5, তাহলে 6 স্কোয়ার 36, 64, 25, 34 থেকে 25 গেলে 11, 36 থেকে 25 গেলে 11, 64, 75, তাহলে OC সমান হবে √75, 25 5√3। তাহলে লিখবে কি? অতএব OC এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি, ঠিক আছে? আর এখানে ছবিটা আঁকবে, ঠিক আছে? যারা পারবে না ওই ছবিটা আঁকবে, দিয়ে লিখবে আমরা জানি যে, এটা করবে। আর যারা পারবে তারা যেটা বললাম পুরোটা করবে, ঠিক আছে? পুরোটা প্রমাণ করার পরে এটা করবে। তারপরে দেখো V2I, থিটার মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে, তাহলে এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। সমান কি হবে? 3 tan থিটা হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা হোল স্কোয়ার, A স্কোয়ার প্লাস B স্কোয়ার, A মাইনাস B এর হোল স্কোয়ার প্লাস 2A টু B আর 2 cot থিটা, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস cot থিটা মানে কি গো? 1/tan থিটা, tan tan কাটবে, 2 3 6 দিয়ে 12। অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে? 12 হবে। সর্বনিম্ন মান 12। এখানে আরেকটা জিনিস লিখতে পারো এখানটায়, যে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার মান সর্বনিম্ন হবে যদি এইটার মান 0 হয়, ঠিক আছে? এটা লিখতে পারো এই জায়গাটায়, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার মান সর্বনিম্ন হবে যদি এইটার মান 0 হয়। তারপরে অতএব এটার সর্বনিম্ন মান 12। আর না হলে আরেকটা জিনিস করতে পারো, এতটা লেখার পরে, ঠিক আছে এটা করলে হবে, ঠিক আছে? লিখতে পারো নাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 12, যেহেতু 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে?
এটা লিখলেও হবে। মোট এতটা করতে হবে। এরপরে লিখতে পারো এখানে যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার মান সর্বনিম্ন হবে যদি এইটার মান 0 হয়, তারপরে এটা লিখে দিলে। আর না হলে এটার পরে এইটা লিখবে, লিখে এটা লিখবে। আর যে পারবে না সে এতটা লিখলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে। tan থিটা মাইনাস cot থিটা সমান 0 বা tan থিটা সমান cot থিটা বা tan থিটা সমান tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণে। অতএব থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, 2 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান হবে 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি। এবার সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস কস অফ থিটা প্লাস 15 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান 45 বসাও, 45 থেকে 15 বাদ করে 30, 15 বসাও, 45 বসাও, 45 আর 15 যোগ করলে 60, সাইন 30 ডিগ্রি মান হাফ আর কস 60 ডিগ্রি মানও হাফ, হাফ প্লাস হাফ কত হবে 1 হবে। ঠিক আছে, 45 ডিগ্রি এখানে বসে লিখতে পারো। 45 মাইনাস 15 করলে 30 আর 45 প্লাস 15 করলে 60। তারপরে দেখো 4 সেমি ব্যাসার্ধ বলেছে, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, তার মানে কি ব্যাস হবে 8 সেমি। এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, মানে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বিসি দেওয়া আছে, এসি বার করতে হবে। ব্যাস এবি বলেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। ব্যাসার্ধ 4 সেমি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান এবি সমান কি 2 গুণিতক 4 সেমি, ব্যাসের দৈর্ঘ্য ব্যাকেটে এবি, ব্যাকেটে এবি, ঠিক আছে। তাহলে এটা 8 সেমি হলো। আর কি দেওয়া আছে, আর বিসি দেওয়া আছে, এটা বিসি দেওয়া আছে 2√7 সেমি। আর কি দেওয়া আছে, এসিবিটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে কি গো 90 ডিগ্রি। আচ্ছা, সবসময় মনে রাখবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বিসি থেকে পাই এসি সমান √, অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবি হচ্ছে 8 হোল স্কোয়ার মাইনাস 2√7 হোল স্কোয়ার সেমি। তাহলে 64 মাইনাস 2 স্কোয়ার কত 4 আর √7 হোল কত 7, 4 7 28, 36 মানে 6 সেমি। অতএব এস লিখবে, অতএব এসির দৈর্ঘ্য 6 সেমি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে কি এক সমকোণ 90 ডিগ্রি, যার ফলে এটা বিপরীত অতিভুজ এটা। তারপরে দেখো একটি ঘনকের ভিতরে দীর্ঘতম দণ্ড রাখা হয়েছে। মনে রাখতে হবে ঘনকের ভিতরে দীর্ঘতম দণ্ডটা তার কর্ণ বরাবর রাখা হয়। তাহলে ঘনকটির আয়তন কত? মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য x সেমি। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি হবে √3x সেমি।
তাহলে শর্তানুসারে √3 x সমান 4√3 বা x সমান 4। তাহলে অতএব ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 4 সেমি বেরিয়েছে। তাহলে অতএব ঘনকটির আয়তন হবে সমান 4³ ঘন সেমি, 64 ঘন সেমি। ঠিক আছে, তবে এখানে খেয়াল রাখতে হবে এই লাইনটা কি না, ঘনকের ভিতরে দীর্ঘতম এই দণ্ডটা রাখা হয়েছে, মানে কি তার কর্ণ বরাবর রাখা হয়েছে। ঠিক আছে, মানে তার এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে যাকে বলে। আয়তন বেরিয়ে গেল। তারপরে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে, মানে বৃত্ত পরিধি 2πr, আর তির্যক উচ্চতা l, এখানে ডেসিমিটার দেওয়া আছে, এটা সেমি দেওয়া আছে। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। তাহলে শর্তানুসারে ভূমির পরিধি মানে শঙ্কু ভূমির পরিধি মানে কি বৃত্তের পরিধি, তাহলে এটা r হলে ব্যাসার্ধ কি হবে, পরিধি হচ্ছে 2πr, 2πr সমান 88 দেওয়া আছে। তির্যক উচ্চতা l দেওয়া আছে কত, 2 ডেসিমিটার, এটাকে সেন্টিমিটার করেছি, ডেসিমিটারের পরে সেন্টিমিটার, 10 দিয়ে গুণ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি না πrl বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 1/2 গুণিতক 2πr করেছি ইন্টু l, এটা সাজিয়েছি, এটাকে সাজিয়েছি। এটার মান কত দেওয়া আছে 88, আর এটা হচ্ছে 20, তাহলে 2 × 10 = 20, 880 বর্গ সেমি। তারপরে দেখো এটা x, এখানে যদি uy সমান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, x বারের মান uy সমান দেওয়া আছে xi - 45/10, একে তুলনা করো xi - a/h এর সঙ্গে। তুলনা করলে কি হবে দেখো, a সমান 45 আর h সমান 10 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x বার সূত্র কি a প্লাস h গুণিতক সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi। a কত 45, h হচ্ছে 10। ঠিক আছে, h হচ্ছে 10 আর a হচ্ছে 45, প্লাস 10 গুণিতক এটার মান হচ্ছে দেওয়া আছে -16, এটা হচ্ছে 200 দেওয়া আছে, এটা কাটবে, তাহলে 45 প্লাস মানে হচ্ছে মাইনাস 2 × 8 = 16, 2 × 10 = 20, 0.8, 44.2। দু 8 × 16, 2 × 10 = 20, আর প্লাস মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তুলনা a সমান 45 আর h সমান 10, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে সূত্র। ঠিক আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্র এটা, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, আর এগুলো সব দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিয়েছি।